আমতলী থানা এলাকার সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের হাতিলেটা চমুনি বাজারের ব্যবসায়ীরা এবং স্থানীয় দুই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ জনগণ ব্যবসায়ী মানিক দাসের বিরুদ্ধে এলাকা ছাড়ার আন্দোলন শুরু করেছে। এই মানিক দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপরের জায়গা, জমি, ঘর, বাড়ি, দোকান ইত্যাদি ভুয়ো পর্চা কিংবা প্রতারণা করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি বাজারের একটি মন্দিরের জায়গা ভুয়ো পর্চা বের করে দখলের চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত বাজারের ব্যবসায়ীরা সম্মিলিতভাবে পশ্চিম জেলা শাসকের দ্বারস্থ হয়। জেলা শাসক সব দেখে শুনে মানিক দাসের এই ভুয়ো পর্চা বাতিল করে দেয়। সকল ব্যবসায়ীরা এদিন বাজার এলাকায় মাইকিং করে স্লোগান তোলে, মানিক দাস অবিলম্বে এলাকা ছাড়ো। চমুনি বাজার উৎসব কমিটির সেক্রেটারি পীযূষ কান্তি পাল জানান, বাজারে নৈরাজ্য সৃষ্টিকারী, অপপ্রচারকারী, মামলাবাজ, সমাজদ্রোহী, নারী নির্যাতনকারী এবং বনদস্যু এই মানিক দাসের বিরুদ্ধে বহু প্রতারণার অভিযোগ রয়েছে। কুখ্যাত এই প্রতারক অনেকের দোকান ভাড়া নিয়ে বিভিন্নভাবে কৌশল করে তা দখল করে রেখেছে। গরিব নিরক্ষর এক রিকশা চালকের 10 ঘন্টা জমি প্রতারণা করে দখল করে নিয়েছে। এমনকি সে তার মেয়েকে নির্যাতন করে 6 মাস জেল খেটেছে। তাই তাকে এলাকা ছাড়া করতে স্থানীয় সর্বস্তরের জনগণ আন্দোলনে নেমেছে। এছাড়া আমাদের ওই রঞ্জিত দাদা আছেন, উনি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। ওনার একটা ভিট এবং জায়গা দীর্ঘ বোধহয় 30 বছর যাবত দখল করে রাখছে, কিন্তু এই জায়গা আর ছাড়ে। তা আমরা এলাকারবাসীর সাহায্যে প্রধান মেম্বার বা পঞ্চায়েত, আমাদের সূর্যনগর পঞ্চায়েত এবং সুবর্ণবাজার পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে আমরা এইগুলি তার থেকে সরানোর ব্যবস্থা করেছি এবং সরিয়েছি। কিন্তু তার এই অবৈধ কাজে আরেকজন লোক আছে, চন্দন কুমার দাস, ওনার বাড়ির জায়গা আধাখানি সে রিক্সা চালিয়ে ভাত খায়। শুধু এই ঘরটা তার থেকে কিনছিল, ঘরের যা ঘরটা, শুধু ঘরটা কিনা তার ঘরের থেকে একটা সে নিরক্ষর, নিজে সইও করতে জানে না, কি স্টাম্প পেপার আনছে, একটা টিপসই লইছে ওই কোর্টের থেকে তার আধাখানি জায়গা সে জালিয়াতি ওই মানিক কুমার দাসের নামে নিয়ে। সে একটা পঙ্গু মানুষ, সে এখন নিজে ভাড়া বাড়িতে থাকতে হয়। তো এইরকম জালিয়াত সব জায়গাতে। আপনারা এখন বাজার কমিটি ব্যবসায়ীর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন? বাজার কমিটি আজকের থেকে আরো 1 বছর আগে তাকে বাজার থেকে আমরা বাজারে রেজিস্টার থেকে বাদ দিয়েছি এবং আমাদের এলাকার আমতলী থানাতে আমরা জানিয়ে দিয়েছি সে আমাদের বাজারের ব্যবসায়ী নয় এবং তার জন্য আমরা কোনো রেসপন্সিবল নয়। এবং আমরা বাজারের ব্যবসায়ীরা গণবর্জন করেছি, অনেকবার আমরা গিয়েছি থানাতে এবং আমরা ডেপুটেশন দিয়েছি, এরকম অনেক কিছু করেছে। এমনকি আমার নামও সে দিয়েছে, তার দোকান নাকি পুড়ে গেছে, যে তার দোকান বিল্ডিং। সমাজে অসভ্য, লম্পট, নারী নির্যাতনকারী, জমি মাফিয়া, প্রতারক এবং সমাজদ্রোহী লোকের কোনো কালই অভাব ছিল না এবং আজও নেই। আগামী দিনেও এদের অভাব হবে না বলে আগাম বলা যায়, কারণ রাজনৈতিক ভণ্ডরা কোনো কালে এদের শেষ হতে দেবে না, কারণ ওই ভণ্ডরা এদের দিয়ে নানা অপকর্ম করিয়ে নেয়। তবে আজ চমুনি বাজারের ব্যবসায়ীরা এবং এলাকাবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতারকের বিরুদ্ধে মাঠে নেমেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। পুলিশ দিয়ে এদের দমন করা যাবে না, এদের দমন করতে হলে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে, তবেই এরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।